صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. لا إله إلا الله محمد رسول الله. استغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমাবার দিন রমজানুল মুবারকের তৃতীয় জুমায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে রমজানুল মুবারকের 26তম দিন, 26 রোজা চলতেছে, 16তম দিন, 16 রোজা চলতেছে। তো আরো 60 দিন পরে জাহান্নাম থেকে মুক্তির শেষ দশক শুরু হয়ে যাবে। যে শেষ দশকে ইতিকাফ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুবে কদরকে ধরার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইন্তেকালের আগ পর্যন্ত ইতিকাফ করতেন। তো ইতিকাফ লিসানুল আরব একটা অভিধান গ্রন্থ আছে। ওই অভিধান গ্রন্থের মধ্যে আকাফা ইয়াকিফু উকুফান, আকাফা ইয়াকিফু উকুফান থেকে এই শব্দটা এসেছে, ইতিকাফ শব্দ। এর অর্থ হলো অবস্থান করা, কোনো এক জায়গার মধ্যে অবস্থান করা, কোনো কিছুর প্রতি মনোনিবেশ করা, কোনো কিছুর প্রতি মনোনিবেশ করা, কোনো জায়গায় নিজেকে আবদ্ধ রাখা, কোনো জায়গায় নিজেকে কি রাখা, আবদ্ধ রাখা, অবস্থান করা, নিজেকে সম্পৃক্ত রাখা ইত্যাদি অর্থ আকাফা ইয়াকিফু উকুফানের অর্থ। এবং এই ইতিকাফের পারিভাষিক যে সংজ্ঞা দিয়েছেন ফিক আলাল মাযাহিবিল আরবা, এই কিতাবের মধ্যে এর সংজ্ঞা দিয়েছেন হুয়াল লুবসু ফিল মসজিদি লিল ইবাদাতি আলা ওয়াজহিন মাখসুস। হুয়াল লুবসু ফিল মসজিদি লিল ইবাদাতি আলা ওয়াজহিন মাখসুস, অর্থাৎ ইবাদতের উদ্দেশ্যে, ইবাদত করার উদ্দেশ্য নির্দিষ্ট কিছু নিয়ম নীতি পন্থা মেনে মসজিদে অবস্থান করার নাম হলো ইতিকাফ। নির্দিষ্ট কিছু নিয়ম নীতি পন্থা মেনে ইবাদতের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করার নাম হলো ইতিকাফ। এই ইতিকাফের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 125 নং আয়াতের মধ্যে আল্লাহ ইতিকাফের কথা আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 125 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন
وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود আল্লাহ বলেন আমি ইব্রাহিম এবং ইসমাইল থেকে প্রতিশ্রুতি নিয়েছি, ওয়াদা নিয়েছি। ওয়াহিদনা ইলা ইব্রাহিমা, এবং আমি আমার ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ দিলাম। ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাইল, ইব্রাহিম এবং ইসমাইলকে আমি কি করলাম? আদেশ দিলাম। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল আন তাহিরা, এই আদেশ দিয়েছি যে তারা উভয়ে বাপ বেটা মিলে আন তাহিরা বাইতিয়া, তারা আমার ঘরকে পবিত্র করবে। বাপ বেটা মিলে আমি আদেশ দিলাম বাপ এবং বেটাকে যে উভয়ে মিলে আমার ঘরকে তারা যেন কি করে? পবিত্র করে। কিসের জন্য পবিত্র করবে? লিত্তাইফিন, তাওয়াফকারীদের জন্য। যারা এই বায়তুল্লাহকে যারা তাওয়াফ করবে এদের জন্য উভয়ে আমার ঘরকে পবিত্র রাখবে। আনতাহিরা বাইতিয়া লিত্তাইফিনা, তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা, ইতিকাফকারীদের জন্য, তাওয়াফকারীদের জন্য এবং ওয়াল আকিফিনা, ইতিকাফকারীর জন্য, ওয়ার রুকআইস সুজুদ, সিজদাকারীদের জন্য, রুকুকারীদের জন্য। সিজদাকারীদের জন্য, রুকুকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, আমার ঘর তাওয়াফকারীদের জন্য উভয়ে কি করবে? আমার ঘরকে পবিত্র করবে। মুহতারাম হাজিরিন, এই আয়াত থেকে বোঝা গেল যে ইতিকাফ অনেক একটা প্রাচীন এবং পুরানো একটা ইবাদত, অনেক আগের, নতুন কোনো না যে শুধু এই ইতিকাফের বিধানকে শুধু এই উম্মতকে দেওয়া হয়েছে, না, এই ইতিকাফটা অনেক আগে ছিল। এই আয়াত দ্বারা বোঝা গেল। কারণ ইতিহাস ঘাটাঘাটি, ইসলামী ইতিহাস ঘাটাঘাটি করলে বোঝা যায় যে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের যে নির্দেশ বা তারা যে পবিত্র করেছিলেন এটা প্রায় 4,000 বছর আগে। যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাজিল করে এই নির্দেশটার কথা আলোচনা করেছেন, কিন্তু ঘটনাটা কত বছর আগে? 4,000 বছর আগে, 4,000 বছর আগে। এবং এই তারা 4,000 বছর পূর্বে এই পৃথিবীতে আগমন করেছিলেন। তাহলে এই আয়াত থেকে কি বুঝলাম? যে ইতিকাফটা অনেক পুরানো একটা প্রাচীন একটা আমল, যে আমলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন এবং হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে বলতেছেন যে তোমরা ইতিকাফকারীদের জন্য কি করবে? আমার এই ঘরকে পবিত্র। আনতাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ইতিকাফের ফজিলত, ইতিকাফের ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য আহাদিসের মধ্যে ইতিকাফের ফজিলত বর্ণনা করেছেন। এগুলো যদি আমি হাদিস তিলাওয়াত করতেও যাই তাহলে ওর সময়ের ভিতরে শেষ করা যাবে না। মানে এত পরিমাণ ইতিকাফের ফজিলতের ব্যাপারে হাদিস রওয়ায়াত হয়েছে। ইতিকাফের এত ফজিলত, এত গুরুত্ব, যদিও সমাজের মুষ্টিময় কিছু মানুষ ইতিকাফ করে আর বাকি সংখ্যাগরিষ্ঠ মানুষ এর থেকে মাহরুম থাকে। আসলে দিলের মধ্যে নিয়ত থাকা চাই যে আমিও ইতিকাফ করব। যদি কোনো অসুবিধার কারণে করা না হয় তাহলে কমসে কম নিয়ত রাখার কারণে সওয়াব পেয়ে যাব আমরা ইনশাআল্লাহ। যে আমিও নিয়ত করি আমি ইনশাআল্লাহ এই রমজান ইতিকাফে মসজিদে ইতিকাফে বসবো, পরবর্তীতে আল্লাহ তৌফিক দিলে বসবো, কিন্তু নিয়ত করার কারণে তো কি আমি সওয়াব পেয়ে যাব। এজন্য সবাই নিয়ত করি। এবং এই হাদিসের এই সমস্ত যে ফজিলত বর্ণনা করা হয়েছে ইতিকাফের, এগুলা নিজে অর্জন করার কি করি? নিয়ত করি যে আমি ওই সমস্ত সওয়াবগুলো আমি অর্জন করব ইনশাআল্লাহ। এক নম্বর যে ফজিলত, যেটা সহিহ বুখারী শরীফের মধ্যে এই riwayatটা এসেছে, যে ইতিকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নত। শুধু সুন্নত নয়, গুরুত্বপূর্ণ একটি সুন্নত। সুন্নতের মধ্যে স্তর আছে। কি আছে? স্তর আছে।
অনেক গুরুত্বপূর্ণ একটা সুন্নত হলো ইতিকাফ করা, যে riwayatটা বুখারী শরীফের মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটা বর্ণনা করেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াতাকিফু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ পর্যন্ত সারা জীবন রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। ইন্তেকালের আগ পর্যন্ত রমজানের শেষ দশকে সারা জীবন ভর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ইতিকাফ করেছেন। কে বলতেছেন? আল্লাহর রাসূলের সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হাদিসের riwayতের ক্ষেত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরে দ্বিতীয় স্থানে। ওনার নাম সবচেয়ে বেশি হাদিস riwayat করেছেন রাসূল থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, কারণ উনি খেয়ে না খেয়ে রাসূলের দরবারে পড়ে থাকতেন হাদিস শোনার জন্য। আর এরপরে 2 নম্বরে যিনি এই হাদিস riwayতের শীর্ষ স্থান দখল করে আছেন উনি হলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। উনি বলতেছেন আল্লাহর রাসূলের ইন্তেকালের আগ পর্যন্ত প্রতি রমজানে দাইমি আমল ছিল রমজানের শেষ দশকে কি করা? ইতিকাফ করা। এরপরে কি আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করলেন তখন কি করতাম আমরা? সুম্মা তাকাফা আজওয়াজুহু মিন বাদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তাহার সহধর্মিণীরা যারা আছেন তারা রাসূলের এই সুন্নতকে আঁকড়ে ধরেছেন, তারা ইতিকাফ করতেন। আল্লাহ রাসূলের ইন্তেকালের পর রাসূলের স্ত্রীরা কি করতেন? রাসূলের এই সুন্নতকে আঁকড়ে ধরেছেন, ওনারা সবাই কি করতেন? ইতিকাফ করতেন। তাহলে এখান থেকে বোঝা গেল মহিলারাও কি করতে পারবে? ইতিকাফ করতে পারবে। আমরা যার যার বাসায় মহিলাদেরকে উদ্বুদ্ধ করব যে ইতিকাফে বসো, ঘরের নির্দিষ্ট একটা স্থান এদের জন্য নির্ধারণ করে দিব, ওই জায়গার মধ্যে তাদের খানা সবকিছু পৌঁছে দিব, আর তারা ওখানে বসে বসে আল্লাহর ইবাদত করবে নির্দিষ্ট স্থানে। কারণ আল্লাহ রাসূলের ইন্তেকালের পর আজওয়াজ মুতাহহারাতরা রাসূলের এই সুন্নতকে খুব শক্তভাবে কি আঁকড়ে ধরেছিলেন, ওনারা ইতিকাফ করতেন। তো এই হাদিস থেকে কি বুঝলাম? যে ইতিকাফ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নত। কি গুরুত্বপূর্ণ একটি সুন্নত। 2 নম্বর, ইতিকাফকারী ব্যক্তি নিশ্চিত জাহান্নাম থেকে সে মুক্ত লাভ করবে। অর্থাৎ জাহান্নাম থেকে নিষ্কৃতির গ্যারান্টি ইতিকাফ। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে নিষ্কৃতির গ্যারান্টি হলো কি? ইতিকাফ। বান্দা যখন 20 রমজান পর্যন্ত বাহিরে থাকে আর আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, তখন বান্দা মনে মনে ভাবে আল্লাহর কাছ থেকে মাফ পাইলাম কি পাইলাম না। তাহলে যদি না পেয়ে থাকি আর দেরি নয়, আমি আব্দুল্লাহ চলে যাব বাইতুল্লাহ, আমি আল্লাহর ঘরে চলে যাব। যদি আল্লাহর ঘরে চলে যাই তাহলে আল্লাহ মাফ না করে আমাকে কি করবেন? কেউ যদি কাহারও ঘরে গিয়ে তাকে কাকুতি মিনতি করে আর মাফ চায়, মানুষটা বলবে যে মাফ চাওয়ার জন্য আমার ঘরে চলে এসেছে। বাইরে মাফ চাইতে চাইতে শেষ পর্যন্ত সে নিশ্চিত হওয়ার জন্য আমার ঘরে চলে এসেছে, তাকে তো মাফ না করে আর পারা যায় না। যখন বান্দা 20 রমজান পর্যন্ত মাফ চাইতে চাইতে সে নিশ্চিত হইতে পারলো না, বলল আল্লাহ আমি ছাড় দিব না, আমি আপনার ঘরেই চলে যাব, মাফ নেওয়ার জন্য কি করব? আপনার ঘরে আমি চলে যাব, দেখি আপনি আমাকে কিভাবে মাফ না করেন। আমি আপনার কুদরতি পায়ে সারাক্ষণ সিজদায় পড়ে থাকবো, কুদরতি পায়ে সিজদায় পড়ে সারাক্ষণ আপনার কাছে মাফি চাইবো, আমার গুনাহের মাফি চাইবো, আমি তিলাওয়াত করব, জিকির আজকার করব, এক মুহূর্ত আমি ইবাদত ছাড়া কাটাইবো না, দেখবো আপনি কিভাবে আমাকে মাফ না করেন। এজন্য বলা হয়েছে জাহান্নাম থেকে নিষ্কৃতির নিশ্চিত গ্যারান্টি হলো কি? ইতিকাফ।
এই ব্যাপারে এটাও মুআজামুল আওসাত লিত-তাবরানির হাদিসের বর্ণনা এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি রাইসুল মুফাসসিরিন, রাইসুল সমস্ত মুফাসসিরদের সরদার হলেন কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ রাসূলের চাচা। উনি হাদিস বর্ণনা করেছেন। عن ابن عباس رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال من مشى في حاجة أخيه كان خيرا له من اعتكاف 10 سنين। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, বলেন আমার কোন উম্মত যদি কোনো ব্যক্তির, আমার অন্য কোন উম্মতের তার কোনো ভাইয়ের হাজত পুরা করার জন্য হাঁটে, আমার কোন উম্মত যদি তার কোনো ভাইয়ের হাজত পুরা করার জন্য হাঁটে, যে হেঁটে হেঁটে সে গিয়ে তার হাজত পুরা করবে, তার প্রয়োজন পুরা করবে, আল্লাহ রাসূল বলেন কানা খায়রান লাহু মিন ইতিকাফি 10 সিনিন, তাহলে ওই সহযোগিতার জন্য, সাহায্যের জন্য হেঁটে হেঁটে যাওয়া 10 বছর ইতিকাফের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। যে আমি আমার একজন মুসলমান ভাইয়ের, আমার এক ভাইয়ের হাজত পুরা করার জন্য যাইতেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার উম্মত, তুমি 10 বছর ইতিকাফ করার চাইতেও বেশি সওয়াব পেয়ে গেলা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলতেছেন, তাহলে একজন ভাইয়ের হাজত পুরা করা, প্রয়োজন পুরা করা কি পরিমাণের সওয়াব। ওমান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার কোনো উদ্দেশ্যে নয়, কিসের জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, দুনিয়ার কোনো মানুষকে খুশি করা উদ্দেশ্য নয়, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য মাত্র একদিন ইতিকাফ করবে। কয়দিন? মাত্র একদিন ইতিকাফ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। যে আল্লাহকে রাজি খুশি করার জন্য মাত্র একদিন, মাত্র কয়দিন? একদিন ইতিকাফ করবে, তার থেকে জাহান্নাম 3 খন্দক, 3টা গর্ত দূরে সরে যাবে। সুবহানাল্লাহ। এখন এই 3 খন্দক, এই 3 গর্তের পরিমাণ কতটুকু, এই গর্তটা কেমন বড়, তার দৈর্ঘ্য কেমন, প্রস্থে কেমন, এটা তো বোঝার প্রয়োজন। 2 হাত তো গর্ত হইতে পারে, 1 হাত হতো কি হইতে পারে, গর্ত হইতে পারে। এখন যদি 1 হাত গর্ত হয় তাহলে 3 হাত দূরে, বেশ দূরে না? এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে এই গর্ত, 3টা গর্ত কি পরিমাণ দূরত্ব হবে এই গর্তগুলা। হাদিসের পরের অংশ বলতেছেন, কুল্লু খান্দাকিন আবআদু মিম্মা বাইনাল খাফিকাইন। এক খন্দকের দূরত্ব পূর্ব থেকে পশ্চিম, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম যতটুকু দূরত্ব, এক এক খন্দকের দূরত্ব যতটুকু। আমরা বাংলাদেশেরও টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কয়জন মানুষ আর সফর করেছে জানি আমরা। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলার কি, বাংলাদেশের মানচিত্র। আল্লাহর রাসূল বলতেছেন, অল পৃথিবীর, সমস্ত পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত দূরত্ব, এক একটা গর্তের দূরত্ব তত বেশি হবে। সুবহানাল্লাহ। তাহলে 3 খন্দক দূরত্ব, মাত্র একদিন, মাত্র কয়দিন? একদিন ইতিকাফ করার কারণে 3 খন্দক দূরত্ব হবে। তাহলে হিসাব করেন তো কতটুকু দূরত্ব থাকবে জাহান্নাম থেকে ওই ব্যক্তি, যে ব্যক্তি কি করলো? আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য ইতিকাফ করলো। শর্ত হবে, শর্ত প্রযোজ্য। শর্ত কি? প্রযোজ্য। কাকে খুশি করতে হবে? আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, দুনিয়ার কোনো জিনিস লাভ করার জন্য নয়। 3 নম্বর যে ফজিলত বর্ণনা করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যখন ইতিকাফে, একজন মুতাকিফ যখন ইতিকাফে বসে, তখন বাইরের অনেক সওয়াব থেকে সে মাহরুম হয়ে যায়। যেমন বাইরে একটা জানাজা হইতেছে, সে যাইতে পারলো না, এই সওয়াব সে পাইল না, ঠিক না? এই সওয়াব কি? পিতামাতার খেদমত থেকে সে চলে আসলো মসজিদে, এই সওয়াবটা সে পাইল না এই 10 দিন, ঠিক না? বাসায় থাকলে হয়তো পিতামাতার খেদমত করতে পারতো, তার পরিবারের
খেদমত করতে পারতো, এটা সওয়াব আছে, এটা কি আছে, সওয়াব আছে। এই ধরনের সওয়াব যে মসজিদে সে অবস্থান করার কারণে বাহিরের যে সওয়াব থেকে সে মাহরুম হইল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার এই বান্দা মসজিদে ইতিকাফে বসার কারণে বাহিরের যে সমস্ত সওয়াব থেকে সে মাহরুম হইল, এই সমস্ত সওয়াব ওঠো তার নামায়ে আমলে লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে করা লাগবে না। সে কি অফার দেখেন, যে বাইরের সব সে করতেছে না, কিন্তু নামায়ে আমলে তার সওয়াব অটো লেখা হইতেছে। বাইরে একটা জানাজা হইতেছে, তার জন্য যাওয়ার কোনো অনুমতি নাই, এই জানাজার সওয়াব সে পাইতেছে। তার পিতামাতার খেদমত থেকে সে চলে আসছে মসজিদে, হ্যাঁ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তোমার খেদমত কিন্তু, খেদমতের সওয়াব কিন্তু লেখা মিস নাই, লেখা হইতেছে। আর কি চাই, যে মসজিদের ইবাদতের তো সওয়াব তো আর আছেই, বাইরের যে সমস্ত ইবাদত গুলো আছে এরও সওয়াব ওঠো তার নামায়ে আমলে এড হয়ে যাইতেছে। এটা আমার মুখের কথা নয়, হাদিসের কথা। যে হাদিস ইবনে মাজার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ফিল মু'তাকিফি হুয়া ইয়াতাকিফুজ যুনুব ওয়া ইউজরা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুতাকিফ ইতিকাফকারী সে নিজেকে সমস্ত গুনাহ থেকে বিরত রাখে। সে মসজিদে ঢুকে গেল, সমস্ত গুনাহ থেকে সে মাহফুজ, সংরক্ষণ হয়ে গেল। মুতাকিফ ইতিকাফকারী মসজিদে ঢোকার পর থেকে সে নিজেকে গুনাহ থেকে বিরত রাখে, তাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। ওয়া ইউজরা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। এবং মসজিদে ইতিকাফে বসার কারণে বাইরে যে সমস্ত সওয়াব সে করতে পারে না, এই সমস্ত সওয়াব তার নামায়ে আমলে লেখা হইতে থাকে। সুবহানাল্লাহ। যে মসজিদে ইতিকাফে বসার কারণে বাইরের সওয়াব থেকে সে মাহরুম হয় না, বরং বাইরের সওয়াবগুলোও কি তার নামায়ে আমলে লেখা হইতে থাকে। 4 নম্বর ফজিলত, আল মুআজামুল কাবীর লিত-তাবরানির মধ্যে বলা হয়েছে যে عن علي بن الحسين عن أبيه أن النبي صلى الله عليه وسلم قال من اعتكف 10 في رمضان كان كحجتين وعمرتين। علي بن حسين رضي الله تعالى عنه, علي رضي الله تعالى عنه ছেলে, উনি ওনার পিতার থেকে হাদিস বর্ণনা করতেছেন। হুসাইন ইবনে আলী ওনার পিতার থেকে হাদিস বর্ণনা করেন, আর ওনার পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করে বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে তাকাফা 10 ফি রমাদান, যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করবে সে 2 হজ এবং 2 উমরার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সে 2 হজ এবং 2 উমরার সওয়াব পেয়ে যাবে। একটা হজ করতে গেলে বর্তমানে 5 লক্ষ টাকার প্রয়োজন, আর একটা উমরা করতে গেলে 1 থেকে 1.5 লক্ষ টাকার প্রয়োজন। তাও কবুল হবে কি হবে না, সওয়াব পাওয়া যাবে কি যাবে না, এটাও তো নিশ্চিত নয়। যে একজন ব্যক্তি 5 লক্ষ টাকা খরচ করে হজ করে আসলো, সে হজের সওয়াব পাইলো কি পাইলো না নিশ্চিত সে বলতে পারবে? কখনো বলতে পারবে না। একজন মানুষ 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ করে উমরা করে আসলো, সে উমরার সওয়াব পাইলো কি পাইলো না সে নিশ্চিতভাবে বলতে পারে? আশা করতে পারে আল্লাহর কাছে, কিন্তু নিশ্চিতভাবে বলতে পারে না। কিন্তু রাসূল বলতেছেন নিশ্চিত পাবে, গ্যারান্টি 100তে 100, মিয়া ফিল মিয়া, যে ওই ব্যক্তি 2টা হজ এবং 2টা উমরার সওয়াব পেয়ে যাবে। 2টা হজ এবং 2টা উমরার সওয়াব পেয়ে যাবে যে ব্যক্তি কি করবে? রমজানের শেষ দশকে ইতিকাফ করবে। তো মুহতারাম হাজিরিন, এইভাবে ইতিকাফের অনেক ফজিলত, কয়েকটা হাদিস আপনাদের সামনে আমি উল্লেখ করলাম, অনেক হাদিস আছে। এই সমস্ত হাদিসের দিকে খেয়াল করে আমরা নিয়ত করি, পাক্কা নিয়ত করি এখন থেকে, যে ইনশাআল্লাহ এই রমজানে আমি ইতিকাফে বসবো। নিয়ত করতে তো কোনো অসুবিধা নাই, বসা না বসা এটা আল্লাহর ইচ্ছা। যদি অবস্থা যদি অনুকূলে হয় তাহলে বসবো, প্রতিকূলে হলে অন্য বিষয়। কিন্তু এখন থেকে পাক্কা নিয়ত করি, এরকম না যে নিয়ত করলাম বসবো না, এরকম না, পাক্কা নিয়ত বসবো আমি ইতিকাফে, আমার পাক্কা নিয়ত বসবো।
ইনশাআল্লাহ আপনিও সওয়াবের মুস্তাহিক হয়ে যাইতে পারেন। আল্লাহর কাছে তো সওয়াবের কোনো কি নাই, অভাব নাই। এজন্য নিয়ত করতে আমরা কখনো কোনো সময় কৃপণতা করব না, যে নিয়ত করে কিভাবে করব যদি বসতে না পারি, না, নিয়ত করি। তো মুহতারাম হাজিরিন, আমরা যে রমজানুল মুবারকে যে শেষ দশকে যে ইতিকাফে মুতাকিফরা বসেন, এই ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। ইতিকাফ তিন প্রকারের। ইতিকাফ কয় প্রকারের? তিন প্রকারের। একটা হলো ওয়াজিব ইতিকাফ, আরেকটা হলো রমজানের শেষ দশকে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া ইতিকাফ, আরেকটা হলো নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ আমি যেমন মান্নত করলাম যে আল্লাহ আমার যদি অমুক কাজটা হয়, আমার যদি অমুক রোগ শিফা হয়, আমার যদি এই বিষয়টা আমি যদি সাকসেসফুল হই, কাজটা যদি হয়, তাহলে আমি একদিন ইতিকাফ করব। এটা হলো ওয়াজিব ইতিকাফ, এটা আদায় করতে হবে এবং এটা রোজা সহ আদায় করতে হবে। আপনি নিয়ত করলেন যে আমার অমুক কাজটা হইলে, অমুক কাজটা যদি হয়, তাহলে আমি কি করব? আমি এক রাত মসজিদে অবস্থান করব। তাহলে রোজা সহ একদিন মসজিদে অবস্থান করা আপনার জন্য ওয়াজিব। এই নিয়তের কারণে এটা ওয়াজিব হয়ে গেছে, এটা আদায় না করলে গুনাহগার হবে। অথবা আপনি নফল নিয়তে মসজিদে অবস্থান করতেছেন, যে নফল ইতিকাফ, কোনো কারণবশত আপনার নফল ইতিকাফ ছুটে গেল। নফল ইবাদত শুরু করার পরে কোনো কারণে ছুটে গেলে এটা আদায় করতে হয়। যেমন আপনি 2 রাকাত নামাজ পড়তেছেন, নফল নামাজ, হঠাৎ করে আপনার ওযু চলে গেল। তখন আপনি বলেন, যাহ, ওযু যখন চলে গেছে তা চলে যাই। না, এটা পড়তে হবে, কারণ শুরু করার কারণে ওয়াজিব হয়ে গেছে। এখন আর এটা এখতিয়ারই থাকে নাই যে দেখ ওযু চলে গেছে বা একটা প্রয়োজন সামনে চলে আসছে, এটা তো নফল, আমার জন্য তো পড়া জরুরি নয়, চলে যাই। না, চলে গেলে হবে না। হ্যাঁ, এখন চলে যাইতে পারেন, পরে কিন্তু এটা আদায় করতে হবে। সাময়িক আপনি চলে যান, কোনো অসুবিধা নাই, কিন্তু যে কোনো সময় এটা আদায় করতে হবে, কারণ আপনার গর্দানে এটা ওয়াজিব হয়ে গেছে। এজন্য আদায় না করলে আপনি গুনাহগার হবেন। আপনি নফল রোজা শুরু করছেন, এমনিতে কোনো নফল রোজা, হঠাৎ করে দিনে কোনো এক অসুবিধার কারণে অথবা অসুস্থতার কারণে আপনি রোজা ভেঙ্গে নিলেন, তাহলে এটা আদায় করতে হবে, কারণ নফল শুরু করেছেন, ওয়াজিব হয়ে গেছে। এখন যদি আদায় না করেন তাহলে গুনাহগার হবে। আপনি 1 মাস পরে হোক, 2 মাস পরে হোক, আপনার সুবিধা মতো আপনি এটা আদায় করতে হবে। ঠিক তেমনি ভাবে আপনি নফল ইতিকাফ শুরু করছেন, আর হঠাৎ করে কোনো প্রয়োজন আসছে, আপনি মসজিদ থেকে বের হয়ে চলে গেছেন, তাহলে এটাও ওয়াজিব হয়ে গেছে, আপনি এটা আদায় করতে হবে। কি করতে হবে? এরকম যত নফল কাজ আপনি শুরু করে দিবেন, এটা কিন্তু ওয়াজিব হয়ে যায়, এটা আদায় করা লাগে। কি লাগে? এজন্য ওয়াজিব ইতিকাফ আদায় করতে হয়, নজর মান্নত অথবা নফল ইতিকাফ শুরু করলে এটা ওয়াজিব হয়ে যায়, এটা রোজা সহ আদায় করতে হয়। আর আরেকটা হলো, বললাম না, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, যেটা হলো রমজানের শেষ দশকে ইতিকাফ করা। শেষ দশকে কি করা? এটার জন্য রোজা শর্ত। যেমন আপনি শেষ দশকের জন্য ইতিকাফে ঢুকলেন, 20 রমজান সূর্য ডুবার আগে আপনি কি করলেন? ইতিকাফে ঢুকলেন। হ্যাঁ, আপনার 25, 26 অথবা 10 দিনের ভিতরে যে কোনো এক সময় এমন এক প্রয়োজন চলে আসছে যে আপনি বের না হলেই হইতেছে না, আপনার বের হওয়া একান্ত জরুরি, বের হওয়া লাগবেই, অসুবিধা না, আপনি বের হয়ে যান, কোনো অসুবিধা নাই। সেক্ষেত্রে আপনাকে এখানে বাধ্য করে নাই যে অসুবিধা চলে আসছে, বের হওয়া লাগে, বের হয়ে যান। বের কি? তাহলে বের হয়ে গেলে আপনি যদি 5 দিন 6 দিন থাকলাম, আমার কি সওয়াবটা নষ্ট হয়ে যাবে? না, সওয়াব নষ্ট হবে না। আপনি যে 1 দিন অথবা 2 দিন এই প্রয়োজন পুরা করে আবার চলে আসবেন, প্রয়োজন পুরা করে কি করবেন? আবার চলে আসবেন। আর রমজান যাওয়ার পর রোজার সাথে এই 2 দিন আপনি কাজা করে নেবেন, আপনি পুরো ইতিকাফের সওয়াব পেয়ে যাবেন। শরীয়ত অনেক সোজা। শরীয়ত কোনো জিনিস মানুষের গাড়ে ধরে ছাপাইয়া দেয় না। অনেক শরীয়ত আদায় করার ক্ষেত্রে অনেক ফাঁক করে রেখেছে, অনেক সুযোগ করে দিয়েছে। কোনো জিনিসে বাধ্যবাধকতা করে নাই, বাধ্য করে নাই যে ঢুকছেন আপনি, প্রয়োজন চলে আসছে, বের হওয়াই লাগবে, বের হয়ে যান, অসুবিধা নাই, বের হয়ে যান, অসুবিধা নাই। পরে 1 দিন 2 দিন, যে 2 দিন আপনার প্রয়োজনে সময় লাগছে, আপনি বাইরে থেকেছেন, হ্যাঁ, এই 2 দিন 1 দিন আপনি রোজা সহ আদায় করে নেন, আপনার ফুল 10 দিনের আপনি সওয়াব পেয়ে যাবেন, কোনো অসুবিধা নাই। এমনকি ইতিকাফে বসলে অনেকে মনে করেন যে আমাকে তো মহল্লাবাসী খাবার দিবে না, আমি খাইবো কিভাবে? অসুবিধা নাই, শরীয়তে তো এখানেও সুযোগ করে দিয়েছে। ফিকহের মধ্যে বলা হয়েছে আপনি বাড়িতে বলে আসবেন ইতিকাফে ঢোকার আগে যে আমি সেহরি ইফতারের সময় আমি বাসায় চলে আসব,
এসে আমি কারোর সাথে কোনো কথা বলবো না, আমার সেহরিও রেডি থাকবে, ইফতারও কি রেডি থাকবে, আমি শুধু বাসায় এসে খেয়ে কথা না বলে চলে আসবো, আমার এতেকাফ নষ্ট হবে না। বুঝছেন বিষয়টা? যে আপনাকে কেউ খানা দিবে না, আপনি বাসায় গিয়ে খান, কোনো অসুবিধা নাই। কারণ সেহরি খাওয়া জরুরি, ইফতার করাও কি জরুরি। জরুরতে বের হওয়া যায়, যেরকম পেশাব পায়খানার জরুরতে এতেকাফে মসজিদের ভিতর থেকে বের হওয়া যায়, ঠিক তেমনি ভাবে খানা, সেহরি এবং ইফতারের জন্য আপনি বের হইতে পারবেন। আপনি বাসায় বলে আসবেন, আমার সাথে কোনো কথা বলবে না, আমি চুপচাপ আসবো, এসে সেহরি এবং ইফতার খেয়ে চুপচাপ মসজিদে চলে যাব, আপনার এতেকাফের সামান্যতম কোনো ক্ষতি হবে না। শরীয়ত এখানেও সোজা করে দিয়ে দিয়েছে। মহল্লাবাসী না খাওয়াইলে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। তাহলে বাধা কোথায়? কোনো বাধা নাই। বাধা হলো আমার শুধু মনের ভিতরে। আসলে আমরা মনকে বুঝাইতে পারি না, মনকে কি করতে পারি না? বুঝাইতে পারি না, এটাই সমস্যা। তো রমজানের শেষ দশকের এতেকাফ হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, পুরা মহল্লাবাসীর উপরে এটা জরুরি। একটা মহল্লার যত মানুষ আছে সবার উপরে জরুরি হলো এতেকাফ। কিন্তু মহল্লার পক্ষ থেকে একজন দুইজন ব্যক্তি ঢুকার কারণে বাকি সবার উপর থেকে এই আবশ্যকীয়তা রহিত হয়ে যায়। এখন যদি মহল্লাবাসীর কেউ না ঢুকে, কিন্তু প্রত্যেকজন গুনাহগার হবে। যেমন আল-ইয়াযুবিল্লাহ, আল্লাহ না করুক কেউ ঢুকলো না, তখন সব মহল্লাবাসী সবাই কি হবে? গুনাহগার হবে। আর যদি এদের পক্ষ থেকে একজন দুইজন ঢুকে যান, তাহলে সবার মাথার থেকে এই বোঝা চলে গেল। বোঝা চলে, শুধু বোঝা আমরা কি ফেলে দিব না, নিজেও কিছু জোগাড় করার চেষ্টা করবো, এটা তো বোঝা গেল, নিজে তো কোনো সওয়াব পাইলাম না। আমার উপর একটা বোঝা ছিল, এটা দুইজন একজনের মাধ্যমে আমার বোঝাটা চলে গেল, কিন্তু এতেকাফের যে সওয়াব, এটা তো আমার নামায় আমলে কি আসলো না। তো মুহতারাম হাজিরিন, আরেকটা হলো নফল এতেকাফ। নফল এতেকাফের জন্য রোজা লাগে না। আপনি নিয়ত করছেন যে আজকে রাত্রে আমি মসজিদে থাকবো, কিছু ইবাদত বন্দেগী করব, আজকে তো জুমাবারি রাত, এজন্য আমি মসজিদে অবস্থান করব। আপনি জুমাবারি রাত, ফজিলতের রাত, আপনি চলে আসলেন আপনার কিছু সামানা নিয়ে মসজিদে, যে আজকে রাত্রে আমি মসজিদে থাকবো, এটা হলো নফল এতেকাফ। নফল কি এতেকাফ। আপনারা যারা পরে আসছেন, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক রাত্রি, মাত্র একদিন কেউ যদি এতেকাফ করে, এতেকাফ নফল হোক বা জিনা, মাত্র এক দিন, তাহলে তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর এক এক খন্দকের দূরত্ব হলো দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। পূর্ব থেকে কি পশ্চিম পর্যন্ত। তো মুহতারাম হাজিরিন, এই সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া যদিও দুইজন একজনের পক্ষ থেকে আদায় করলে সমস্ত মহল্লাবাসীর পক্ষ থেকে এটা কি হয়ে যায়? রহিত হয়ে যায়। কিন্তু আমরা সবার ভিতরে এটা নিয়ত থাকবে যে আমরা সবাই রমজানুল মুবারকের এই গুরুত্বপূর্ণ এতেকাফের আমরা কি করব? সওয়াব অর্জন করার চেষ্টা করব। এবং আমরা যারা এতেকাফে বসবো, এদের জন্য এটা করণীয় যে প্রয়োজন ছাড়া, অনেকে বুঝেন না যে প্রয়োজন ছাড়া কোনো অবস্থায় মসজিদ থেকে বের না হওয়া, প্রয়োজন ছাড়া। যেমন আপনি পেশাব পায়খানা, এটা প্রয়োজন, এই জন্য আপনি কি করতে পারবেন? মসজিদ থেকে বের হইতে পারবেন। সেহরি ইফতার খাওয়ার জন্য বাসায় আপনি প্রয়োজনে যাইতে পারবেন। গোসল ফরজ হয়েছে, স্বাভাবিক গোসলের জন্য নয়, স্বাভাবিক গোসল প্রতিদিন করা যাবে না। গোসল ফরজ হয়ে গেছে, মসজিদের মধ্যে স্বপ্নদোষ হয়ে গেছে, তাহলে আপনি কি করতে পারেন? আপনি এই গোসলটা আদায় করার জন্য বাহিরে যাইতে পারেন। এরকম গুরুত্বপূর্ণ জরুরি বিষয়, জরুরি যেটা বাহির হওয়াও লাগে, না হইলে না হয়, তাহলে আপনি বাহির হলে এতেকাফ নষ্ট হবে না। আর যদি এমনিতে বের হন, অযথা বের হইতেছেন, অযথা বাইরে চলে গেলেন, তাহলে আপনার এতেকাফ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আর এতেকাফে ঢুকে যে বিষয়গুলা খেয়াল রাখা, একটা হলো নিজেকে সবসময় ইবাদতের মধ্যে ডুবাইয়া রাখা। দুইজন তিনজন এতেকাফে বসলাম, গল্প গুজব না, আমি আমার ইবাদত করব, উনি ওনার, মানে প্রতিজন একাগ্রতাভাবে এক মনে সবসময় ইবাদতে লিপ্ত থাকা, হয় তাসবিহ, নয়তো কোরআন তিলাওয়াত, নয়তো জিকির, নয়তো যদি আপনি বাংলা পড়া জানেন তাহলে ফাজাইলে আমল নিয়ে দুইজন তিনজন মিলে তালিম করেন। বাংলা পড়া জানলে ফাজাইলে আমল নিয়ে দুইজন তিনজন মিলে কি করেন? তালিম করেন। কোরআন তিলাওয়াত জানলে তো সর্বক্ষণ কোরআন তিলাওয়াত করা, কারণ আফজালুল ইবাদা, সবচেয়ে উত্তম ইবাদত। নফল নামাজ পড়া, জিকির আজকার করা। গল্প গুজব করে যদি অযথা গল্প গুজব করেন, তাহলে এতেকাফ নষ্ট হয়ে যাবে। একটা কথা বললে অযথা, যেটা প্রয়োজনের ভিতরে না, এটা না বললে হয়, আপনি বললেন
তাহলে আপনি কিন্তু গুনাহগার হবেন। এক তো মসজিদের আদবের খেলাফ হবে, আর এক তো আপনার ইতিকাফের মধ্যে নুকসানি চলে আসবে। একটা কথাও অযথা বলা যাবে না, একমাত্র নফল ইবাদত, জিকির আজকার, কোরআন তিলাওয়াত, তালিম, এগুলো আপনি সব সময় ইবাদতের মধ্যে সব সময়, কারণ আপনি ঢুকছেন কিসের জন্য? ইবাদত করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, মাফি নেওয়ার জন্য, এজন্য এগুলা করতে হবে। 2 নম্বর, সদা সর্বদা যারা কোরআন তিলাওয়াত জানেন, এদের জন্য তো কোরআনের খতম দেওয়ার বড় একটা সুযোগ। আপনি নফল নামাজের বাইরে সদা সর্বদা আপনি কোরআন তিলাওয়াত করেন, নফল নামাজ তো পড়বেনই, আর সদা সর্বদা কোরআন তিলাওয়াত করেন, দেখবেন আপনার 2-3 দিনে খতম হয়ে যাইতেছে, 2-3 দিনে খতম হয়ে যাইতেছে। রমজানুল মুবারকে একটা হরফ পড়লে 70টা নেকি, সুবহানাল্লাহ। রমজান ছাড়া একটা হরফ পড়লে এক হরফে 10 নেকি, এক হরফে কয় নাকি? 10 নেকি। আর রমজানে একটা হরফ পড়লে এক হরফে 70 নেকি। শুধু বিসমিল্লাহির রহমানির রহিম আপনি বলেছেন, এখানে কতটা হরফ? তাহলে এই হরফগুলা 70 দিয়ে গুণ করলে কত সওয়াব হয়ে যায়। আপনি সূরা ফাতিহা পড়লেন, কতটা হরফ এখানের মধ্যে? এক এক হরফে 70 নেকি, এক এক হরফে 70 নেকি। আপনি কোরআন তিলাওয়াতের আমল করেন ইতিকাফের মধ্যে ঢুকে। এরপরে আপনি মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাহ যে এক, তিনি ছাড়া যে কোনো মালিক নাই, মাবুদ নাই, তিনি যে রিজেক্ট দেনেওয়ালা, তিনি যে চালানেওয়ালা, সবকিছু করে নেওয়ালা, এই অনুভূতি অন্তরের মধ্যে আপনি ফিট করেন। আপনি একা একা বসে বসে মুরাকাবা করেন, বসে বসে ধ্যান খেয়াল করেন যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো চলানেওয়ালা নাই, খাওয়ানেওয়ালা নাই, আল্লাহ রিজেক্ট দেনেওয়ালা, আমার সবকিছু করেনেওয়ালা। এই যে একটা বিষয়, এটা অন্তরে আপনি ফিট করেন। আপনি যখন একা একা এই জিনিসগুলো ভাববেন যে আমাকে কে চালায়, আমাকে কে খাওয়ায়, আমাকে এই দুনিয়ার মধ্যে জীবিত কে রেখেছে, একমাত্র আল্লাহ। এই যে একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা অন্তরে ফিট করেন আপনি বসে বসে, অন্তরে ফিট করেন। এর ইতিকাদ, এর বিশ্বাস, অটল অবিচলতা আপনি অন্তরের মধ্যে কি করেন? ফিট করেন। এবং সদা সর্বদা তওবা ইস্তেগফার করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা। আর নফল যে নামাজগুলো আমরা পড়বো, নফল নামাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামনে তো হাদিস রয়ে গেছে, সময়ও অল্প, যে আল্লাহর রাসূল যখন রমজানের শেষ দশক আসতো, তখন নিজেও সারা রাত জাগতেন, পরিবার পরিজনকেও জাগাইয়া তুলতেন, পরিবার পরিজনকেও, ওনার স্ত্রী, সন্তানাদি। এমনকি এক রিওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহর রাসূল ওনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ওনার তো মেহের জামাই না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে চলে যাইতেন, কি বলতেন, আলী, ফাতেমা তোমরা কি উঠবে না? ওনার মেয়ের জামাই এবং মেয়েকে জাগানোর জন্য চলে যাইতেন ওনার কি মেয়ের বাড়িতে, গিয়ে দরজায় এরকম নক দিতেন, উঠো না, রাত তো তাহাজ্জুদের সময় হয়ে গেছে, তোমরা কি নামাজ পড়বে না? এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে নিজেও জাগতেন সারা রাত, এবং পরিবার পরিজনকেও জাগাইয়া রাখতেন। এবং পরিবারে যে সমস্ত শিশুরা মোটামুটি বালিগ হয় নাই, মোটামুটি নামাজ বুঝে, এদেরকেও জাগাইয়া তুলতেন, এদেরকেও কি করতেন? জাগাইয়া তুলতেন। আর বালিগ হলে তো জাগাইয়া তুলতেনই। এবং সারা রাত কি চলতো? ইবাদত চলতো। ইবাদত কি? নফল নামাজ, কোরআন তিলাওয়াত। নফল নামাজের ক্ষেত্রে আমরা মনে করি যে অনেকে যে যত বেশি রাকাত সংখ্যা বেশি হবে অত সওয়াব না। 10 রাকাত 20 রাকাত পড়া, যে খুব তাড়াতাড়ি পড়ে দিলাম যে আজকে আমি 20 রাকাত নফল নামাজ পড়ছি, এটা বিষয় না। বিষয় হলো পরিমাণ বাড়ানো সওয়াব নয়, পরিমাণ বাড়ানো কি নয়? সওয়াব নয়, বাড়িত্ব বাড়ানো সওয়াব। নামাজের বাড়িত্ব, নামাজের ওজন বাড়াইতে হবে। অনেক জিনিস আছে ওজন কম, অনেক বেশি হইলেও অনেকটা 1 কেজি হয়, যেমন মুড়ি, পাতলা না, অনেকটা হওয়ার পরে কি হয়? 1 কেজি হয়। মধু দেখবেন কতটুক বোতল 1 কেজি হয়ে গেছে, কি হয়ে গেছে? 1 কেজি হয়ে গেছে। কেন? তার মধ্যে বাড়িত্ব আছে, ঘনত্ব আছে, এই জন্য সামান্য কি হয়ে যায়? 1 কেজি হয়ে যায়। আর মুড়ি অত বড় বস্তা দেওয়ার পরে কি হয়? 1 কেজি হয়, কিন্তু গণলে অনেকটা হবে। এই জন্য ইবাদতের বাড়িত্বকে বাড়াইতে হবে, পরিমাণ বাড়াইলে হবে না। বাড়িত্ব কিভাবে বাড়াইবো? বাড়িত্ব এইভাবে বাড়াইবো যে আমি সূরা ফাতিহা পড়বো, সূরা মিলাইবো, আর রুকুতে যাওয়ার পর সেখানে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম ধীরে স্থিরে 9 বার, 5 বার, 11 বার
এভাবে পড়বো। এগুলা পড়ার বাদে আমরা যে সমস্ত কুরআনুল কারীমের যে সমস্ত আরবি দোয়া আছে না, এগুলা পড়বো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা। এই ধরনের যে সমস্ত দোয়াগুলা মুখস্থ আছে আপনার, আর বাংলায় বললে কিন্তু নামাজ ফাসিদ হয়ে যাবে, বাংলায় বলা যাবে না। আরবিতে যত দোয়া মুখস্থ আছে, যদি মুখস্থ না থাকে তাহলে মুখস্থ করে নেন, অনেক সহজ সহজ দোয়া আছে। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই সমস্ত দোয়াগুলো আপনি এই রুকুর মধ্যে পড়েন, সিজদার মধ্যে পড়েন, 5-6 মিনিট দোয়া পড়তে থাকেন রুকুর মধ্যে, সিজদার মধ্যে 10 মিনিট পড়েন আপনি। এইভাবে নামাজকে লম্বা করেন, লম্বা করেন। 2 রাকাত নামাজ পড়েন আপনি 15 মিনিটে, 2 রাকাত নামাজ পড়েন আপনি 20 মিনিটে, 20 মিনিটে 10 রাকাত পড়ার কোনো প্রয়োজন নাই। 10 মিনিটে আপনি 2 রাকাত পড়েন, 20 মিনিটে 4 রাকাত পড়েন, আর এইভাবে রুকুতে সময় নেন, আরবি দোয়াগুলা করেন, সিজদার মধ্যে সময় নেন, আরবি দোয়াগুলা করেন। হ্যাঁ, আপনি শেষ বৈঠকে আত্তাহিয়াতু আল্লাহুম্মা সাল্লি আলা বারিকারা সবকিছু শেষ হয়ে গেছে, আপনি কি করেন? আপনি আরবি দোয়াগুলা পড়েন, সময় নেন। সময় নিয়ে আপনি 1 ঘন্টা আধা ঘন্টায় 8 রাকাত 6 রাকাত নামাজ আপনি পড়েন। নামাজের বাড়িত্ব আসবে। কি আসবে? বাড়িত্ব। আমাদের সমাজের মানুষ মনে করে পরিমাণ বাড়াইলে মনে হয় সওয়াব, পরিমাণ বাড়াইলে সওয়াব নয়, বাড়িত্ব বাড়াইলে, এটার মধ্যে ওজন বাড়াইলে এটা বেশি কি হবে? সওয়াব হবে। তো মুহতারাম হাজিরিন, আমরা